এই ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে, আর তার জন্য আমরা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাই। তো বন্ধুরা, তোমরাও যদি এই ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছো, তোমাদেরও যদি রাতের ঘুম চলে গেছে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো। কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম সহজ 3টে পদ্ধতি। যেটা তোমাদের সহজ মনে হবে বা যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটাই তোমরা এখানে ইউজ করতে পারবে। ইঁদুরকে না মেরে যদি আমরা ঘর থেকে তাড়িয়ে দিই, তাহলে ইঁদুর সারা জীবনের জন্য পালিয়ে যাবে আর কখনোই আসবে না। তো প্রথম পদ্ধতিতে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মর্টিন। এতদিন তো তোমরা মর্টিনের সাহায্যে মশা তাড়িয়ে এসেছো, কিন্তু জানো এই মর্টিন আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক। তো কখনোই কিন্তু এই মর্টিনে মশা আর তাড়াইও না। মশা তাড়ানোর জন্য আমি নানান রকম ঘরোয়া পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সেগুলো দেখলেই বুঝতে পারবে যে মশা তাড়ানো কতটা সহজ, একদম ঘরোয়াভাবে। তো মর্টিন যদি আমরা জ্বালাই একটা ধোঁয়ার সৃষ্টি হয়, তার কারণে কিন্তু আমাদের শরীরে এই ধোঁয়া কিন্তু নাকের দ্বারা যখন যায় আমাদেরও নানান রকম রোগের সৃষ্টি হয়। তো এই মর্টিন যদি বাড়িতে থাকে, বেকার ভেবে ফেলে না দিয়ে বা না জ্বালিয়ে যদি তোমরা এইভাবে ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করো, তাহলে কিন্তু মর্টিনটা নষ্ট হয়ে যাবে না, একটা কাজে চলে আসবে। আর এই মর্টিন যদি একবার ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করো, তাহলে কিন্তু বাড়িতে আর কখনোই ইঁদুর দেখতে পাবে না। তো দেখো, এখানে একটা মর্টিনের কিছুটা টুকরো আমি নিয়ে নিলাম আর তাকে এইভাবে ভেঙে নিলাম। তো যে কোনো একটা ভারী জিনিস দিয়ে এইভাবে একটা জায়গার মধ্যে নিয়ে ভেঙে নিতে হবে, যেন একটু গুঁড়ো হয়ে যায়। তবে মর্টিন একটু শক্ত হয়, সেজন্য খুব ভালো কিন্তু এটা গুঁড়ো হবে না। তো চেষ্টা করবে যতটা সম্ভব গুঁড়ো করার। তো দেখো, আমি এখানে মর্টিনটা গুঁড়ো করে নিয়েছি আর এটা এইভাবে গুঁড়ো হয়েছে। এবার এই মর্টিনের মধ্যে আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে আর আমাদের বাড়ি থেকে ইঁদুর সারা জীবনের জন্য চলে যাবে। তো তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে সার্ফ, আর তার সাথে সাথে 1/2 চামচ পরিমাণে খাবার সোডা। আর এটা জল দিয়ে না মেখে যদি একটু ভিনিগার এভাবে দিয়ে দাও, এর পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ভিনিগার দেওয়ার কারণে দেখো এর মধ্যে একটা ফেনা সৃষ্টি হচ্ছে। তো এই ফেনাটা এভাবে ব্যবহার করলে হবে না, এই ফেনাটাকে মরার জন্য অপেক্ষা করতে হবে। তো এই ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, যাতে মর্টিনটাও ভালো মতন ভিজে যায় আর ফেনাটাও যেন এর মধ্যে তোমার বসে যায়, ফেনাটা যেন ফেনা হয়ে না থাকে। তো দেখো, এটা মোটামুটি আমি 10 মিনিট ছেড়ে দিয়েছিলাম আর এখন মর্টিনটা অনেকটাই কিন্তু ভিজে গেছে, নরম হয়ে গেছে। আর ফেনাটা তো নাই, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে এখানে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণে আটা দিয়ে এটাকে ভালো মতন এইভাবে মেখে নিতে হবে, যেন ইঁদুর এটা খেতে আসে। তবুও কিন্তু ইঁদুর তো প্রচণ্ড পরিমাণে চালাক হয়, সেজন্য এটা কিন্তু ইঁদুর ঝট করে দেখবে খেতে আসতে নাও পারে। তো সেই জন্য এটাকে আরও একটা ব্যবস্থা করতে হবে যাতে ইঁদুর কিন্তু এটা খেতে আসে। তো তার জন্য কি করব, এখানে আমরা নিয়ে নেব একটা রুটি। আর এই রুটি তো তোমরা জানো ইঁদুরের কত প্রিয় জিনিস। তো এরকম একটা রুটি নিয়ে তারপরে রুটির মধ্যে যদি আমরা এটা এইভাবে লাগিয়ে দিই, তাহলে কিন্তু ইঁদুর কিন্তু ঝট করে খেতে আসবে। তো রুটিটাকে নিয়ে এইভাবে এই মর্টিনের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে রুটির ওপরে। তো মর্টিনটা এখন দেখো পুরো ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেছে, যেন মনে হচ্ছে কোনো চকলেটের ক্রিম। তো এবার এটাকে এইভাবে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য দৌড়ে আসে। তো দেখো, এর জন্য এইভাবে রুটিটাকে প্রথমে রোল করে নেব। রোল করে নেওয়ার পরে এই রুটিটাকে এইভাবে রেখে দিলে, রুটিটা অনেকই বড়, সেই জন্য রুটিটা এক জায়গায় রেখে দিলে কিন্তু ইঁদুর নাও খেতে পারে, মানে ওই জায়গায় হয়তো ইঁদুর নাও আসতে পারে। তো সেই জন্য আমরা কি করব, রুটিটাকে এইভাবে ছোট ছোট পিস করে নেব। আর এই রুটিটা যদি আমরা এখানে সেখানে ফেলে রাখি, তাহলে ইঁদুর কিন্তু খেতে আসবে। তো এটা একদিন করে 3 থেকে 4 দিন এইভাবেই ফেলে রাখবে। 3 থেকে 4 দিনের মধ্যে দেখবে ইঁদুর খেতে আসবেই আসবে। প্রথম দিন হয়তো ইঁদুর নাও আসতে পারে, কিন্তু দ্বিতীয় দিন বা তৃতীয় দিন ইঁদুর আসবেই আসবে। তবে হ্যাঁ, এই জিনিসটা যখন তোমরা এই টিপসটা যখন তোমরা ব্যবহার করবে, তখন বাড়িতে কোনো রকম যেন অন্য খাবার না থাকে ইঁদুরের জন্য। কারণ অনেক বাড়িতে আছে এদিকে সেদিকে ডাস্টবিনের মধ্যে কিছু আছে, বা এখানে সেখানে বেসিনের মধ্যে কিছু পড়ে আছে, বা রান্নাঘরেও কিছু খোলা জিনিস পড়ে আছে, যাতে ইঁদুর সেগুলোই খাচ্ছে। তো সেরকম যেন না হয়। সেরকম হলে কী হবে, ইঁদুর ওই দিকেই নজর যাবে ইঁদুরের। তো বাড়িতে যদি কিছু খাওয়ার জিনিস 2 দিন 3 দিন না থাকে, তাহলে যদি এটাই পড়ে থাকে, তাহলে ইঁদুর খেতে আসবেই আসবে, আর তখন সেটা খাবেই খাবে। আর এটা খেলেই তোমরা বুঝতে পারছো যে ইঁদুরের পেটে একটা এমন রিয়াকশান তৈরি হবে, যার কারণে ইঁদুর কিন্তু ওই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য পালিয়ে যাবে। তো আরেকটা টিপসের জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা। খুব বেশি পরিমাণে আদা নিইনি, সামান্য একটু এখানে আদা নিয়ে আদাটাকে এইভাবে থেঁতো করে নিলাম। আদাটাকে থেঁতো করে আদাটাকে
একটা প্লেটের মধ্যে বের করে নেব। আর এই আদার গন্ধ কিন্তু ইঁদুরের কখনোই সহ্য হয় না। তোমরা হয়তো দেখে থাকবে, বাড়িতে যদি আমরা এমনি নর্মালি আদা ফেলে রাখি খোলা জায়গায়, কখনোই কিন্তু ইঁদুর আদা খেতে আসে না, কেননা আদার যে গন্ধ সেটা ইঁদুরের সহ্য হয় না। তো এই আদার পাওয়ারটা বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগার আর সামান্য একটু খাওয়ার সোডা। এভাবে ভিজিয়ে মোটামুটি 5 মিনিট মতন ছেড়ে দাও। 5 মিনিট পর এর মধ্যে আমরা একটা দিয়ে দেব যে কোনো ট্যাবলেট। তোমাদের বাড়িতে যদি এক্সপায়ার ডেট ট্যাবলেট থাকে তো সেগুলো এখানে ইউজ করতে পারো। তো যে কোনো ট্যাবলেট হলেই হবে। তো সেই ট্যাবলেটটাকে নিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নেব। যদি হাত দিয়ে ভাঙা যায় বা গুঁড়ো করা যায় তো সেটাও ব্যবহার করতে পারো। আর যদি খুব শক্ত হয় তাহলে হামাদিস্তাতে এইভাবে ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পরে ট্যাবলেটটা এর মধ্যে এইভাবে মিশিয়ে নেব। আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আটা। আটা দেওয়ার পরে এটাকে এইভাবে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো কিন্তু জল ইউজ করা যাবে না। এটা আটা দিয়ে এমনভাবে মাখতে হবে যেন এরকম একটা ডোয়ের মতন তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কোনো কিন্তু জল ইউজ করিনি। এটা এখন একদম একটা ডোয়ের মতন হয়ে গেছে। এখানে যে আদা আমরা ব্যবহার করেছি এতটুকুও কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা আবার কিভাবে আমরা ব্যবহার করব, তো তার জন্য তোমরা যে কোনো একটা সবজি নিয়ে নিতে পারো যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে, যার মধ্যে তোমরা এটা ভরতে পারবে। তো সেখানে টমেটোরও হতে পারে, বেগুনও হতে পারে, তোমার পটলও হতে পারে, আলুও হতে পারে। আমার কাছে এই কুঁদরি ছিল, তো কুঁদরি এখানে আমি নিয়ে নিয়েছি। যদি এরকম কুঁদরি থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারো। এবার এটাকে এইভাবে একটু ফুটো করে নেব। তো দেখতেই পাচ্ছ, দেখো ভেতরের যে জিনিসগুলো ছিল, মানে যে বীজগুলো ছিল কুঁদরির মধ্যে, সেগুলো এভাবে বার করে নিয়ে এর মধ্যে জায়গা করতে হবে যাতে এই আটার মিশ্রণটা আমরা ভরতে পারি। তো যদি তোমরা টমেটো থাকে টমেটোর মধ্যেও এটা ভরে দিতে পারো, অর্ধেক টমেটো ব্যবহার করলেই হয়ে যাবে। তো দেখো এইভাবে এটাকে ভরে নিয়ে ভালো করে একদম টিপে টিপে ভরে নেবে যাতে কুঁদরিটা যেন ঠিকঠাক তোমার এই আটাটা ভরা যায় কুঁদরির মধ্যে, আর যেন ঠিকঠাক লাগানো যায়, যেন ইঁদুর যেন বাইরে থেকে বুঝতে না পারে যে এর মধ্যে কোনো কিছু আমরা ভরে রেখেছি। তো এইভাবে আমি ঢাকনাটাকেও একইভাবে আমি ভেতরের বীজগুলো বার করে দিয়ে এর মধ্যে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু বোঝা যাবে না যে এর মধ্যে আমরা মানে কোনো ইঁদুর তাড়ানোর কোনো জিনিস ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ তোমরা। এবার এই সবজিটা কিন্তু ইঁদুরের খুব প্রিয়, কারণ যে কোনো সবজি বাইরে তোমরা ফেলে রাখলেই দেখবে ইঁদুর কিন্তু এসে সেটা খেতে শুরু করে। তো সবজিটা যদি আমরা এইভাবে গ্যাসের ওপরে বা যে জায়গায় ইঁদুর বেশি যাওয়া আসা করে সেখানে যদি রেখে দিই তাহলে ইঁদুর আসবেই আসবে। কেননা বাড়িতে যদি অন্য কোনো জিনিস না থাকে ইঁদুর খাওয়ার খোঁজে কিন্তু কিছু না কিছু খেতেই আসবে। তখন তার কাছে যদি এরকম সবজি থাকে সে সেটাই খাবে। আর খাওয়ার পরেই বুঝতে পারছো তার মুখে আদার কিছুটা অংশ বা আদার মধ্যে যে জিনিসগুলো মিশিয়েছি সেটা গেলে সে কিন্তু বাইরের দিকে ছুট মারবে। তো চলো যাওয়া যাক এবার তৃতীয় টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তোমার ধূপকাঠি। আর এটা ঠাকুরের মন্দিরে জ্বালানোর জন্য যে ধূপকাঠি ব্যবহার করি সেই ধূপকাঠি নয়, আমরা যে মশা তাড়ানোর জন্য যে ধূপকাঠি ব্যবহার করি সেই ধূপকাঠি। তো এই ধরনের ধূপকাঠি তো আমাদের বাড়িতে থাকেই মশা তাড়ানোর জন্য, কিন্তু এর ধোঁয়া কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। তো চেষ্টা করবে যেন এই ধরনের ধূপকাঠি বা যে লিকুইড মর্টিন বা যে মর্টিনের কয়েল সেগুলো ব্যবহার না করার। একদম ঘরোয়াভাবে মশা তাড়াবে, তাতে কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না, বাচ্চাদের ক্ষতি হবে না, বয়স্ক মানুষদের ক্ষতি হবে না। তো এরকম যদি ধূপকাঠি বাড়িতে থেকে থাকে তাহলে এটা দিয়ে তোমরা ইঁদুর তাড়িয়ে নিতে পারো। এই ধূপকাঠি যদি একবার ব্যবহার করো ইঁদুর কিন্তু বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাবে। তো তার জন্য দেখো 3টে এখানে আমি ধূপকাঠি নিয়েছিলাম, আর এইভাবে ধূপকাঠিগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি। যে ধূপকাঠির কাঠিগুলো বাদ দিয়ে শুধু ধূপকাঠির যে মশলাটা হয় সেটাই নিয়েছি। যদি না থাকে, যদি মর্টিন থাকে মর্টিনও এখানে ব্যবহার করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারো। তো চলো এবার এই ধূপকাঠিটাকে আমরা কীভাবে ব্যবহার করব যাতে মশা সারা জীবনের জন্য পালিয়ে যাবে। যদি ধূপকাঠি না থাকে তাহলে মর্টিন একদম এইভাবে ছোট ছোট পিস করে তোমরা ব্যবহার করে নেবে। প্রথমে যে দেখালাম সেই টিপসটাও মর্টিন ব্যবহার করতে পারো, বা যদি এই টিপসটাও ব্যবহার করতে চাও এই টিপসটাতেও মর্টিন ব্যবহার করতে পারো। এবার এই ধূপকাঠির মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। তোমরা মর্টিনের উপরে এতটা জল দিয়ে দিতে পারো। তো এখানে হাফ কাপের মতন এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটাকে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা এভাবে রেখে দেওয়ার পরে দেখবে জলের কালারটা পুরো এরকম চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা জলের কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যাদের এখন মাটির বাড়ি আছে তারা তো এই টিপসটা ইউজ করবেই করবে, কেননা এটা প্রচুর কিন্তু ইউজফুল। মাটির বাড়ি থাকলে দেখবে ইঁদুর কিন্তু চট করে বাড়ির মধ্যে গর্ত করে ফেলে, ইঁদুরের বাসা করে ফেলে। তো সেই বাসা যদি বাড়িতে থাকে ইঁদুরের, তাহলে সেই বাসার মধ্যে খালি এই জলটা ঢুকিয়ে দাও। মাটির বাড়িতে কিন্তু ইঁদুরের গর্ত থাকে। মাটির বাড়ি থাকলে যদি ইঁদুরের গর্ত থাকে তাহলে এই জলটা সেই গর্তের মধ্যে ঢেলে দাও।
কিছুক্ষণের মধ্যে দেখবে যত ইঁদুর আছে এই গর্তের মধ্যে সব ইঁদুর হুড়ুর করে বেরিয়ে আসবে। তারপরে কি করবে, ওই যে মর্টিনটা ছিল মানে যে ধূপকাঠিটা, সেই ধূপকাঠিটা এবার ব্যবহার করবে। আর যদি গর্ত না থাকে তাহলে তো জলটা ওয়েস্ট হয়ে যাবে, জলটা কোনো কাজে দেবে না। তো এই ধূপকাঠিটা এবার কী করবে, এর মধ্যে মানে এর পাওয়ারটা আরও বাড়াবার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ সার্ফ দিয়ে দেবে। কিছুটা পরিমাণ সার্ফ দিয়ে মোটামুটি 1 চামচের মতন সার্ফ দিয়ে দিতে হবে। তারপরে দুটো জিনিস ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে মেশালে দেখবে ধূপকাঠিটা খুব সহজেই কিন্তু ভেঙে যাবে, কেননা ধূপকাঠি নরম হয়, সেই জন্য কিন্তু খুব সহজেই ভেঙে যায়। আর এক ঘন্টা যেহেতু আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু অটোমেটিক ধূপকাঠি হোক মর্টিন হোক সেটা খুব সহজেই কিন্তু একদম একটা এরকম ডো তৈরি হয়ে যাবে তার। তো দেখতে পাচ্ছি এখানে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার কি করব, আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ আটা। যদি বাড়িতে এরকম আটা মাখা থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারো, না থাকলে একটু আটা ইঁদুরের জন্য মাখিয়ে নেবে, কেননা কিছু করার নেই। ইঁদুরকে যদি আমরা তাড়াতে চাই তার আগে ইঁদুরকে কিন্তু আমাদের খেতে দেওয়ার জন্য ডাকতে হবে। তো এবার কি করব, নিয়ে নেব এই কিছুটা পরিমাণ আটা। এবার আটাটাকে ছোট্ট ছোট্ট একটা বল তৈরি করে নেব। আটার এরকম ছোট্ট ছোট্ট বল তৈরি করে তারপরে এই যে মর্টিনটা আছে মানে যে ধূপকাঠিটা আমরা ব্যবহার করব, সেই ধূপকাঠিটা এই এরকম আটার বল করে এর মধ্যে ভরে নেব। এর মধ্যে ভরে দিলে ইঁদুর কিন্তু আটা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ইঁদুর কিন্তু ছুটে আসবেই এই আটা খাওয়ার জন্য। তো এইভাবেই কিন্তু সব আটার মধ্যে এই মর্টিনটা আমরা বা ধূপকাঠিটা আমরা ভরে নেব। আর এমন করে ভরবে যাতে ধূপকাঠিটা যেন আটার মধ্যে এতটুকু লেগে না যায়, কেননা ধূপকাঠির মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধ যদি আটার মধ্যে দেয় তাহলে কিন্তু ইঁদুর খেতে আসবে না। তো আটাটা এইভাবে করে এক হাতে আমি সেই জন্য করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা হাত কিন্তু এখানে আমি লাগাচ্ছি না, আর একটা হাতে খালি এই মর্টিনটা বা ধূপকাঠিটা এইভাবে দিয়ে দিচ্ছি আটার মাঝে। তো এইভাবে ছোট ছোট বল তৈরি করে নেবে যাতে আমরা এগুলো এখানে সেখানে রাখতে পারি। তো বেশি পরিমাণে যদি ইঁদুর থাকে বাড়িতে 10-12টা বল করে নিতে পারো, কম থাকলে 4 থেকে 5টা করে নিতে পারো। আমি এই ধরনের টিপস ব্যবহার করে থাকি, তোমরা তো জানো, সেই জন্য আমার বাড়িতে তো ইঁদুর থাকে না, তো তোমাদেরকে দেখার জন্য ব্যবহার করা হয়, আর আমার এদিকে সেদিকে রাখার জন্য ব্যবহার করা হয়। এই কারণে আমার বাড়িতে কিন্তু এখন একটাও ইঁদুর নেই। তো চলো এবার এটাকে কীভাবে ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ধরনের ঘরোয়া টিপস ব্যবহার করার আগে পুরো বাড়িঘর কিন্তু পরিষ্কার করে রাখা খুবই দরকার, কেননা বাড়িতে যদি অন্য কোনো খাওয়ার জিনিস থাকে ইঁদুর কিন্তু কখনো এটা খেতে আসবে না। সেই জন্য পুরো বাড়িঘর যদি পরিষ্কার করে রাখো তাহলে কিন্তু ইঁদুর কোনো রকম খাবার না পেলে এগুলোই তখন খেতে আসবে। তো সেইভাবে যদি কিচেন পরিষ্কার ভালোভাবে করে নাও তাহলে কিচেনের গ্যাসের উপরে দুটো, গ্যাসের টেবিলে দুটো এইভাবে রেখে দাও, বা যে কোনো ঘরে যেখানে মনে হয় যে ইঁদুর বেশি যাওয়া আসা করে বা ইঁদুরের উৎপাত এখানে বেশি, সেই জায়গায় 2-3টে রেখে দাও। দেখবে 2 থেকে 3 দিন এইভাবে যদি তোমরা করো তাহলে ইঁদুর খেতে আসবেই আসবে। আর এই 3টে টিপসের মধ্যে তোমাদের যে কোনো একটা টিপস তোমরা ব্যবহার করতে পারো, যে কোনো একটা টিপস ব্যবহার করে দেখবে 100% ইঁদুর তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। যেটা তোমাদের সহজ মনে হয় বা যেটা তোমাদের হাতের কাছে আছে সেই টিপসই এখানে তোমরা ব্যবহার করতে পারো। তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।